আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে অনেক দিন বাদে তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে যে আমাদের ভিতরে অনেকেই আছে যারা ওয়ার্ডপ্রেস বা অন্যান্য জায়গায় কাজ করতে যায় অথবা ফেসবুকে ভালো করে একটু ছবি দিয়ে ছাড়তে চায়। তো আমরা ফটোশপের কাজ জানি না, ফটোশপকে আমরা অনেক ভয় পাই। বিশেষ করে আমিও কিন্তু ভয় পেতাম এক সময়। তো সেভাবে যারা নতুন আসো, বিগিনার যারা আসো, শুধুমাত্র নতুনদের জন্য আমার এই টিউটোরিয়ালটি। নতুনরা খুব মনোযোগ দিয়ে দেখবে। নতুনদের জন্যই আমার এই চ্যানেলটি। তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং ভবিষ্যতে ভালো কিছু পাবা ইনশাল্লাহ। এবং যদি অনলাইনের উপার্জন বিষয়ে কিছু জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং এখানে আমি অলরেডি যে ভিডিওগুলো দিয়েছি সেগুলোতে বলেছি যে একটা মানুষ কিভাবে কোথায় যে খুব কম সময়ে ভালো কাজ শিখে আর্নিং করতে পারে, সেটা হোক এসইও অথবা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। তুমি যাই কিছু করো না কেন, আমি যে চ্যানেলগুলোর লিঙ্ক দিয়েছি সেগুলো তুমি দেখে আশা করি খুব উপকৃত হবে। তো আজকে বিষয়টা যেটা সেটা নিয়ে বাড়াই। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফটোশপ ওপেন করে রেখেছি এবং আমার একটা ছবিও আছে। তো অনেকেই আছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না, ছবিটাকে একটা সুন্দর লোকেশন আমরা বানাইতে পারি না। এর জন্য অনেক ছবি আমাদের স্টকে দেখা যাচ্ছে থেকে গেছে ফেসবুকে আপলোড, বা আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের বিড়ম্বনা পড়তে হয় যে আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। তো নো টেনশন, আজকে আমরা অনলাইনের একটা টুলসের মাধ্যমেই শিখবো যে ব্যাকগ্রাউন্ড উইথাউট কোনো কাজ করা ছাড়াই খালি ছবি দিলে ব্যাকগ্রাউন্ডটি কীভাবে রিমুভ হবো। তো ধৈর্য ধরে তোমরা টিউটোরিয়ালটি দেখতে থাকো, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং ভালো লাগবে। তো এটা কেটে দিই। এখন আমরা আসি আমাদের অনলাইনে সফটওয়্যারটা। আমি সফটওয়্যারের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো প্রথমে যেটা, সেটা হচ্ছে যে আমরা এই রিমুভ বিজি এই সফটওয়্যারটা আমরা এই ওয়েবসাইটে ঢুকলাম। এখন একদম সিম্পল বন্ধুরা, দেখো এখন এখান থেকে যে আপলোড ইমেজ তোমরা দেখতেই পাচ্ছ, আপলোড ইমেজে আমি ক্লিক করলাম। এখন এই ডেস্কটপ থেকে আমি একটা ইমেজ আপলোড করলাম। তো বন্ধুরা দেখো, আমি আবার দেখাচ্ছি যে আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে এই যে রিমুভ বিজি, এখান থেকে আমরা এই আপলোডে এই ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যেখানে ছবি আছে সেখান থেকে আমরা ছবি নিব। তো আমার খুব বেশি ভালো ছবি নাই, আমার আসলে ক্যামেরা দিয়ে তেমন ছবি তোলা হয় না। তো একটা ছবি আছে, এইটাকে আমরা ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ওপেন করলাম। ওপেন করলে এখন দেখো মিনিট সেকেন্ডেই আমাদের ছবিটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাচ্ছে। দেখো কি চমৎকার! ওয়াও, হোয়াট এ কালার! এখন দেখো, এখানে দেখো আমাদের ছবিটা কি সুন্দরভাবে একদম ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে, আর সুন্দর দেখাচ্ছে। এখন শুধু ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ডাউনলোড করব সেটা নয়, এখান থেকে আমরা ডিজাইনও করতে পারবো। যারা তাদের মনের মতো করে ডিজাইন করতে চায় তারা তাদের মনের মতো করে ডিজাইন করে নিতে পারবে উইথাউট ফটোশপ, উইথাউট কোনো কাজ করা ছাড়া। দেখো এখানে আমরা এডিটে ক্লিক করলাম। এই এডিটে ক্লিক করার পরে দেখো বন্ধুরা কী সব লোকেশনে আমি ছবিটা এখন হয়ে যাবে, একটু ওয়েট করো। তো আমি একটি লোকেশন সিলেক্ট করে দিলাম আপাতত, এটা দিই। দেখো বন্ধুরা, এই দেখো, ওয়াও, জাস্ট ওয়াও! তো আরও একটি লোকেশন আমি তোমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। ওয়েট, আমি এখন সমুদ্রের কাছে আছি। এটা দেখো, জাস্ট ওয়াও, ওয়াও, হোয়াট এ! কে বলবে যে এই ছবি আমি তুলি নাই? দেখো কি কালার! তারপরে এখন শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভই না, অনেক অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তোমরা এখান থেকে রিমুভ করে নিতে পারবে এবং তোমরা আপলোড করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবে। শুধু ব্যাকগ্রাউন্ড মানে ছবি নয়, সেখান থেকে আমরা কালারও দিতে পারবো। কালারে ক্লিক করি। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ কালার এসে গেছে। আমরা এক কালার করে দিই। ওয়াও, হোয়াট এ পিকচার! ওয়াও, 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 হোয়াট এ কালার! হোয়াট এ কালার! তো এখন এইভাবে আমরা এখান থেকে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আমরা বড় জুম করতে পারি। তো এইভাবে আমরা ডাউনলোড করতে পারি। ডাউনলোড করব না বন্ধুরা, এখন আমরা দেখাবো যে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, কোনো সমস্যা নেই, ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করলে সময় লাগবে একটু, এই জন্য আমি ডাউনলোড করছি না। তো এখানে তোমাদের যদি লগ ইন চাই তো তোমরা লগ ইন করে নিও, কোনো সময় সাইন ইন করে নিও। তো এটাই আর কি বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই ছবিটাকে তোমরা তোমাদের ডাইমেনশন বা যে
ওয়াইড হাইট আছে সেটাকে তোমরা কিভাবে কন্ট্রোল করবে, তো তার জন্য আমি আরও একটি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেটা হচ্ছে কি সিম্পল ইমেজ রিসাইজার। তোমরা এখানে যাবা ইমেজটাকে কিভাবে রিসাইজ করবা সেটা জানার জন্য। তো এখানে যাবা, এখানে যেই তোমাদের যেখানে ইমেজ আছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সিলেক্ট ইমেজ, তো এই ফাঁকা করে এখানে আমরা ক্লিক করব, আমাদের ডেস্কটপে চলে যাবে। ডেস্কটপে যাওয়ার পর আমাদের ইমেজটা মনে করো আমি এখন রিসাইজ করব, তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে %50 ঠিক আছে। এখন আমরা এই ডাইমেনশনে যে এখানে আমরা ওয়াইড এবং হাইট দিয়ে দেবো, যাতে আমাদের অনেক সময় ওয়েবসাইটে কাজ করতে গেলে ওয়াইড এবং হাইট ইমেজ লাগে। তো সেজন্য এখানে আমরা ওয়াইড এবং হাইট দেবো, মনে করো 200 বাই 200 দিলাম, অথবা 400 বাই 400, 400 বাই 400 দিলাম। এখন আমরা এখানে রিসাইজ করব, এই রিসাইজে ক্লিক করলাম। দেখো বন্ধুরা আপলোডিং হচ্ছে, কিভাবে করা যায় দেখো, জাস্ট অ্যামাজিং সফটওয়্যার এগুলা। হ্যাঁ, এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড করলেই আমাদের ছবিটা 400 বাই 400 হয়ে গেল। এভাবে তুমি 1000 বাই 1000, 1200 বাই 1200, তোমার ইচ্ছা। তো বন্ধুরা দুইটা ওয়েবসাইটের লিঙ্কই আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো। আমার টিউটোরিয়ালস যদি ভালো লেগে থাকে, এবং এরকম শর্টকাটে আরও ভালো ভালো টিউটোরিয়ালস তোমাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ ভবিষ্যতে। তো তোমরা করবে কি, একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে তোমাদের বন্ধুদেরাও যাতে খুব সহজেই শিখতে পারে, তো পাশে থাকবে, আমার পাশেও থাকবে একটু। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।